হ্যালো বন্ধুরা, মাদার্স কিচেন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভেজ রেসিপি, সেটা হলো পটলের মুড়ি ঘন্ট। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতের বানানো। তো তার জন্য এখানে পটল কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে পিস করে কেটে নেওয়া হয়েছে, আর আলুও কিন্তু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস করে কেটে নেওয়া হয়েছে। এরপরে কড়াতে সাদা তেল দিয়ে এখানে পটলটা ভেজে নেওয়া হবে। তো তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারো। তো যেহেতু নিরামিষ, তাই আমরা এখানে সাদা তেলেই বানিয়েছি। এরপরে পটলে কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পটলটা কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর পটলটা কিন্তু ঢেকে ভাজতে হবে, যাতে পটলটা ভাজার সময় হাফ নরম হয়ে যায়। তো এখানে যেটা মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। এই রকম নিরামিষ রেসিপিতে এরকম গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এই মুড়ি ঘন্টটা বানালে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়, যেটা আমাদের পটল চিংড়ির টেস্টটাকেও কিন্তু হার মানিয়ে দেয়। তো দেখো, এখানে কিন্তু মশলা ভিজিয়ে নেওয়া হচ্ছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সবজি মশলা এখানে নেওয়া হয়েছে। সবই কিন্তু অল্প পরিমাণেই নেওয়া হয়েছে। তোমরা চাইলে এখানে লাল লঙ্কা ইউজ করতে পারো। আমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। কাঁচা লঙ্কাটা বেটে নিলে আরও ভালো হয়, কিন্তু আমরা এখানে গোটাই নিয়েছি। তো তোমরা চাইলে নারকেল কুচিয়ে দিয়ে ইউজ করতে পারো, কুড়িয়ে দিয়ে। আমরা কিন্তু এখানে নারকেল যেহেতু ছিল না, তাই কিন্তু নারকেলের পাউডার ইউজ করেছি। পটলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে আর নরমও হয়ে গেছে। এরপর কিন্তু পটল ভাজাটা তুলে নিয়ে কড়াতে সাদা তেল দিয়ে আবার কিন্তু গোবিন্দভোগ চালটাও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। এরপর আবার সামান্য তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে সাদা জিরে আর মেথি। এরপরে কিন্তু পিস করে কেটে রাখা আলুটাও সামান্য নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু ভেজে রাখা পটল আর গোবিন্দভোগ চালটা কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে আমরা যে মশলাটা জল দিয়ে পেস্টের মতন বানিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। যে কোনো রান্নায় কিন্তু খুব ভালো করে মশলা দিয়ে কষালে কিন্তু সেই রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখো, ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এরপরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে, যাতে পটল আলু আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু চাল ব্যবহার করা হয়েছে, চালটাও যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এরপরে এখানে যেহেতু নিরামিষ রান্না, সেহেতু মিষ্টি তো পড়বেই। এখানে আমরা ইউজ করেছি আখের গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এরপর তরকারিটা ঢেকে দিয়ে যতক্ষণ না ভালো করে ফুটে উঠছে, ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে। এরপর সামান্য ঘি আর গরম মশলা অ্যাড করে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা ঘন হয়ে আসলেই কিন্তু আমাদের পটলের মুড়ি ঘন্ট একেবারেই রেডি। তো তোমরা অবশ্যই আমায় জানাবে রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। টাটা।